সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে দেখো সামনের গেটটাকে কিন্তু খুলে দিলাম। সামনের গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দায়। আর আমাদের রকি দেখো খড়গুলোকে কেমন ছড়িয়েছে। খড়গুলোকে আবার ওর দিকে দিয়ে তারপর সোজা দেখো বারান্দাটাকে আমি কিন্তু ভালোভাবেই ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিতেই দেখো ওদিকে কিন্তু রকি চুপটি করে বসেছিল। তারপর এদিকটায় ঝাঁট দিচ্ছি, ও কিন্তু সোজা চলে এসছে। আর ওই পিছনের দিকে আমার বসেছিল, সামনের দিকে ওকে কিন্তু আসতে দিইনি। তারপর দেখো বারান্দাটা আমার এদিকে কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর বারান্দার যেসব নোংরাগুলো দেখো এখন কিন্তু আমি রাস্তায় ফেলে দিচ্ছি। আর ওই দেখো বলতে না বলতে ও আবার আমার পিছন এসে এইখানটা বসে পড়লো। কারণ ওই যে ওকে বলেছিলাম আসবি না, আর আমি যেদিকে যাচ্ছি ও দেখো সেদিকেই কিন্তু যেয়ে বসে পড়ছে। আর আমি রাস্তাটাকে ভালোভাবেই ছাদ দিয়ে দেখো খালের সাইডে কিন্তু নোংরাগুলো ফেলে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজ দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড কিন্তু কনকনে ঠান্ডা। আর চারিপাশটা তো দেখছো কুয়াশায় কিন্তু ভর্তি হয়ে রয়েছে। আর কালকে জানো তো বন্ধুরা একটা বাড়ি নেমন্তন্ন ছিল, দুপুরবেলা সেখানে গেছিলাম, খেয়ে দিয়ে এসেছি। আর রাত্রে কিন্তু আর খাওয়া দাওয়া করিনি, কারণ পেটটা ভর্তি ছিল। সেই জন্য কিন্তু আজকে আর থালা বাসনগুলো নেই, আজকে আর থালা বাসন মাজবো না। এখন বাড়িতে যেয়ে রান্না বান্না করবো, তারপরেই খাওয়া দাওয়া করবো। চলো এখন আর বেশি বকবক করবো না, বাড়িতে আগে যাই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তা থেকে সোজা বাড়িতে এসেই দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। আর রকি দেখো ওই যে আর একটা ছোট্ট কুকুরের বাচ্চা এসেছিল, ওর সাথে কিন্তু খেলা করছে রাস্তায়। আর এদিকে দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর দেখো সোজা কিন্তু আমি এই যে সামনে গেটের সামনেটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। আর এই গেটটা তো তোমরা দেখো অনেক দিন যাবৎ খোলা হয় না, কারণ আমাদের বাড়ির রকি যতদিন এসছে ততদিন গেটটা খুলি না, না হলে গেটটা খুললে ও কিন্তু বেরিয়ে যায়, সেই কারণেই গেটটা খোলা হয় না। আর এদিকে দেখো ভালোভাবে আমি ঝাড় দিয়ে নোংরাগুলো কিন্তু আমার এই যে ফুল গাছের বাগানের ভেতর দিয়ে নিয়ে এসে ওই দিকটা করে ফেলে দেবো। আর এই দেখো বন্ধুরা আমি তো ঝাড় দিচ্ছি, আর গাছে দেখছো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর ছোট ছোট দেখো ঘাসও কিন্তু বেরিয়েছে। এই ঘাসগুলোকে আবার তুলে দিতে হবে, না হলে পরে আবার এরা তো বংশ বিস্তার করবে। আর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে, ঝাড় দিয়ে সোজা দেখো ঝাঁটাটা নিয়ে আমি আস্তেই ভাবলাম যে রাস্তাটা একটু ঝাড় দিয়ে দিই, তাই জন্য দেখো রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। রাস্তাটা ঝাঁট দিয়ে সোজা দেখো চলে আসলাম ঘরে। আর ঘরে এসে বাসি বিছানাটাকে এখন আমি সুন্দরভাবেই কিন্তু গুছিয়ে নেব। আর দেখো প্রত্যেক দিনই কিন্তু মশারির ওপর ওই বিছনার চাদরটা দিয়ে দিই। একটা প্লাস্টিক নিয়ে এসেছিল বর, ওটা কিন্তু বাইরে পাটকাঠের গাদার ওপরে দেওয়া আছে, কারণ যদি জল বৃষ্টি হয় কাঠগুলো আমার নষ্ট হয়ে যাবে, সেই জন্যই কিন্তু ওর ওপরে দিয়ে রেখেছি। আর পরে আবার একটা এনে নেব। আর এদিকে দেখো মশারিটাকে সুন্দরভাবে গুছিয়ে এখন কাঁথা কম্বলগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। কাঁথা কম্বলগুলো ভালো করে গুছিয়ে আমি এখানে তো রেখে দিচ্ছি। আর বাইরে ওই দেখো জানলা দিয়ে যে পর্দাটা দেখা যাচ্ছে, পর্দাটা কিন্তু খুলিনি, কারণ কি বলো তো বাইরে দিয়ে পুরোটাই দেখা যায় রাস্তার থেকে, সেই জন্য পর্দাটা সরানো হয় না। আর এদিকে দেখো কাঁথা কম্বল সব কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি দেখো বিছানার চাদরটাকে টান করে পেতে ঝেড়ে নিচ্ছি। ঘরের কাজ করে সোজা দেখো জামা কাপড়গুলোকে নিয়ে চলে আসলাম বাইরে। আর কালকে জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম, তখন কিন্তু শোকায়নি। আর আজকে তাই জন্য রোদ্দুর উঠতে না উঠতেই জামা কাপড়গুলোকে বাইরে দিয়ে দিচ্ছি। আর রোদ্দুর উঠেছে, শুকিয়েও যাবে। আর আজকে কিন্তু থালা বাসনগুলো মাজিনি, সেটা তো তোমাদেরকে আগেই বললাম, কারণ কালকে রান্না ছিল না বাড়িতে, আর থালা বাসনও ছিল না। তারপর দেখো সোজা কিন্তু জামা কাপড় মেলে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো রান্নাঘরে এসেই কিন্তু আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি।
আজকেও রান্না করতে যেয়ে দেখি ঘরে কিছুই ছিল না, মুগ ডালও ছিল না বা কোনো সবজিও ছিল না, শুধু ছিল কটা মুসুরির ডাল। সেই কটা মুসুরির ডাল দেখো আমি কিন্তু আজকে নিয়ে এসেছি রান্না করার জন্য। আর এদিকে দেখো মুসুরির ডালটাকে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, আর ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর আমি ডালটাকে ভালোভাবে ঘুটে এখন দেখো ডালে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। ডালে জল দিয়ে দেখো আমি কিন্তু ডালটাকে ভালোভাবেই ঘুটে দিচ্ছি। আর অন্য দিন তো মুগের ডাল খাই, আর আজকে অনেক দিন বাদে কিন্তু মুসুরের ডাল রান্না করছি। আর মুসুরের ডালটা আমি তেমন রান্না করতে পারি না বলে কিন্তু খাই না, মুগের ডালটাই কিন্তু বেশিরভাগ খাই, তোমরা তো সেটা দেখেইছো। আর এই দেখো ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এদিকে ফোড়নে দেবো বলে পেঁয়াজ আর জিরে ভালোভাবেই ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা আমি আগে ডালটাকে ফোড়নে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। পেঁয়াজটা জিরে ভালোভাবে ভেজে এই দেখো আমি কিন্তু ডালটাকে ফোড়নে দিয়ে দিয়েছি। আর ডালটাকে ফোড়নে দেওয়ার সাথে সাথেই ডালটা দেখো ওদিকে কিন্তু কত সুন্দরভাবে ফুটছে। আর এদিকে ভাতটাকে আমি দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা, ভাতটা কিন্তু এখনো হয়নি। ডালটাকে নামিয়ে রেখে তারপর দেখো কড়াইয়ে কিন্তু পালং শাক বসিয়ে দিয়েছিলাম। আর পালং শাকের সাথে কটা কিন্তু মূলোও দিয়ে দিয়েছিলাম। আর পালং শাকের সাথে মূলো দিয়ে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। চলো বন্ধুরা আমি ততক্ষণ পালং শাকটা রান্না করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো বন্ধুরা পালং শাকের ভেতরে আমি কিন্তু কটা বড়ি দিয়ে দিয়েছিলাম। আগের দিন মামিরা তো সবাই মিলে বড়ি দিচ্ছিল, সেটা তো তোমরা দেখলেই। আর মামি বড়ি দিয়ে গেছিলো কটা, সেই বড়িগুলো দিয়েই দেখো পালং শাক রান্না করলাম। আর এই দেখো পালং শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো। আর দেখো আজকে কিন্তু আমার কাঠগুলো শেষ হয়ে গেছে। আর এই দেখো কটা কিন্তু পাঁপড়ও ভেজে নিয়েছি। তারপর সোজা স্নান করে আমি দেখো চলে আসলাম আয়নার সামনে। আর এসেই কিন্তু আমি একটু ক্রিম মেখে নিচ্ছি। চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। বাসি নাইটিটা ছেড়ে রান্না তো করে নিয়েছিলাম, আর এখন স্নান করে দেখো শাড়ি পরে নিয়েছি, কারণ আজকেও এক জায়গাতে নেমন্তন্ন আছে, সেই জায়গায় কিন্তু যাব। তাই ভাবলাম স্নান করেই একবারে শাড়িটা পরে নিই। আর দেখো স্নান করে শাড়ি পরে আমি কিন্তু চুলটাকে ভালোভাবেই আঁচড়ে নিয়েছি। এখন কিন্তু সিঁদুর পরে নিচ্ছি। আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সিঁদুর পরে ফুলের সাজিটাকে হাতে নিয়ে সোজা চলে আসলাম ফুল তুলতে। আর এখানে এসে দেখো আমি কিন্তু এই বেল ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর এখন তো তেমন সাদা ফুল ফুটছে না, সেই জন্য সাদা ফুলগুলো আর কিন্তু তোলা হয় না। আর এদিকে দেখো বেল ফুল তুলে তারপর সোজা চলে আসলাম এই ছোট্ট গাঁদা ফুল বাগানে। আর এখানে যেই ফুলগুলো নতুন নতুন ফুটেছে সেগুলোকেই তুলে নিলাম। তারপরে একটা চন্দ্রমল্লিকাও তুলে নিলাম। সেখান থেকে সোজা চলে আসলাম একটা গোলাপ ফুল তুলতে। গোলাপ ফুল তুলে তারপর দেখো লাইন দিয়ে যেসব গাঁদা ফুল গাছগুলোকে লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি কিছু গাঁদা ফুল তুলে নিচ্ছি। সব ফুল গাছগুলোই ফুল ভর্তি হয়ে রয়েছে, তুলতেও যেন খুব ভালো লাগছে আর দেখতে তো খুবই ভালো লাগে। সব ফুল তুলে দেখো এই যে এই গাছের ফুলগুলো কি যে নাম সেটা কিন্তু জানি না। এই ফুলগুলোকেও তুলে সাইডে দেখলাম কত সুন্দর কাগজ ফুল ফুটে রয়েছে, সেই কাগজ ফুলগুলোকেও দেখো একটু কিন্তু তুলে নিচ্ছি। আর সাইডে কিন্তু একটা হলুদ রঙের গাছ ছিল কাগজ ফুলের, সেটাতে কিন্তু ফোটেনি, তাই জন্য এই ফুলগুলোই কিন্তু আমি তুলে নিলাম। ফুল তুলে তারপর দেখো সোজা আমি বাড়ির দিকে চলে আসছি। আর এখানে এসে দেখলাম এই যে এই বড় গাছটাতে দুটো কিন্তু হলুদ রঙের ফুল ফুটেছিল, সেই দুটো ফুলকেও তুলে আমি এখন দেখো ঘরে চলে আসছি। চলো বন্ধুরা এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এই দেখো আমার গোপুসোনার জন্য কিন্তু ফুল তোলা হয়ে গেছে। আর আজকে অনেকগুলো ফুল তুলেছি। এই দেখো চন্দ্রমল্লিকা তুলেছি, আর এখানে এই ফুলটার নাম জানি না, নতুন ফুটেছে। আর এই যে গাঁদা ফুল তুলেছি, আর তুলেছি কাগজ ফুল, আর কই গেল, আর এই যে আরেকটা ছোট্ট গোলাপ ফুল তুলেছি।
চলো এই ফুলগুলো দিয়ে আমার গোপুসোনাকে আগে পুজো দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো গোপুসোনাকে কেমন লাগে। আর কতগুলো ফুল তুলেছি এই দেখো। আর এই দেখো গোপুসোনাকে রং বেরঙের ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাঁশিটাও দেখো ফুল দিয়ে খুব সুন্দরভাবেই সাজিয়ে দিয়েছি। তারপর সোজা চলে আসলাম ছাদে। আর রকিকে আজকে কিন্তু এই পোকা মারা তেল গায়ে দিয়ে তারপরেই স্নান করে দেওয়া হয়েছিল, সেই জন্য ওকে দেখো ছাদে নিয়ে বসে আছে। চলো বন্ধুরা এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তারপরে সোজা চলে গেছিলাম নেমন্তন্ন বাড়ি খেতে। আর খেয়ে সে বিকালবেলা কি করব ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য দেখো আমি, দেওর আর একটা ননদ তিনজনে মিলে ভাবলাম যে তাহলে পেঁপে মাখা খাওয়া যাক। সেই জন্য পাশে বাড়ি এক মামিদের গাছের থেকে পেঁপে নিয়ে এসে এখন দেখো পেঁপেটাকে আমি কিন্তু ছুলে নিচ্ছি। আর এই পেঁপেটাকে মাখিয়ে এখন আমরা তিনজন মিলে বসে বসে খাবো। আর এই দেখো পেঁপেটাকে কিন্তু আমি এইভাবে সব খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চলো আগে আমি পেঁপেটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর কারা কারা এইরকম আমার মতো পেঁপে মাখা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এদিকে দেখো সব পেঁপেগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবেই কেটে নিয়েছিলাম। এখন পেঁপেগুলোকে দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন কুড়ানির সাহায্যে আমি দেখো এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আর এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে পেঁপে মাখা করলে না খুব সুন্দর লাগে খেতে, জানো তো। তোমরা কারা কারা এরকম কাঁচা পেঁপে মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এদিকে দেখো পেঁপেটা তো কুড়াচ্ছি আর খুব সুন্দরভাবে ছোট ছোট ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। আর তার সাথে দেখো রয়েছে কিন্তু তেঁতুল। আর এই দেখো আমার কিন্তু পেঁপেগুলোকে কুড়ানো হয়ে গেছে, আর একটা পেঁপে কিন্তু ছিল। এই একটা পেঁপেকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখো কুড়িয়ে নিচ্ছি। চলো বন্ধুরা আগে আমি পেঁপেটাকে সব কুড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। সব পেঁপেগুলো দেখো আমার কিন্তু ভালোভাবেই কুড়ানো হয়ে গেছে। আর এই পেঁপেটা কিন্তু কাঁচা, যদি হাফ কাঁচা হাফ পাকা পেঁপে হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, জানো তো। আর এদিকে দেখো পেঁপেগুলোকে কুড়িয়ে আমি এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 3খানা। আর এই দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে এখন একটু লবণ নিয়ে আর তেঁতুল দিয়ে ভালোভাবে কিন্তু আমি পেঁপেটাকে মেখে নেবো। পেঁপেটা কিন্তু কাঁচা ছিল, পেঁপেটা যদি অর্ধেক পাকা অর্ধেক কাঁচা হতো না তাহলে খেতে খুব ভালো লাগতো। আর এই যে আমার পেঁপে মাখানো দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি অনেকেরই জিভে জল আসছে কিন্তু তোমরা আমাকে বলবে না। আর এদিকে দেখো আমি কিন্তু পেঁপে মাখার ভেতরে একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালোভাবেই দেখো আমি পেঁপেটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখন তোমাদের সাথে বলছি আমার জিভে কিন্তু জল চলে আসছিল। আর এই দেখো এদিকে কিন্তু ননদ পেঁপে মাখা খাওয়ার জন্য এই যে কলা পাতাগুলোকে এইভাবে কেটে নিচ্ছে। চলো আমরা আগে পেঁপে মাখাটা খাই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। আর জানো তো বন্ধুরা আমি এই যে পেঁপেটা মাখাচ্ছিলাম, এই বোন বলছে যে বৌদি মাখানোর আগেই তো আমার জিভে জল চলে আসছে, কারণ টক জিনিস তো, টক দেখলেই সব মেয়েদেরই কিন্তু জিভে জল চলে আসে। আর এই দেখো প্রথমে দিয়ে দিলাম ভাইকে পেঁপে মাখা, আর এবার দেবো এই বোনকে। আমি ওকে বললাম যে পাতাগুলো ধুয়ে নাও, সেই জন্য ও কিন্তু পাতাগুলো ধুয়ে নিয়েছে। আর তিনজনে খাবো, আর তো কেউ ছিল না বাড়িতে, সেই জন্য আর কাউকেই দেইনি। আর এখন দেখো তিনজনে মিলে পেঁপে মাখাটা খুব সুন্দরভাবে খাবো। পেঁপে মাখাটা খাচ্ছিলাম আর এদিকে তিনজনে মিলে দেখো হাসি ঠাট্টা করছিলাম, কারণ এক জায়গায় সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। এক জায়গায় দেখবে সবাই মিলে বসে খাবে কিংবা সবাই মিলে গল্প করবে, খুব সুন্দর কিন্তু লাগে। আর এদিকে পেঁপে মাখাটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়েছিল। আর এদিকে দেখো তিনজনে মিলে ওই যে বললাম হাসি মজা করছিলাম, আর সবাই মিলে কিন্তু পেঁপে মাখা খাচ্ছিলাম। আর দেখো সবাই বললো যে পেঁপে মাখাটা খুব ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।